একটা গভর্নমেন্ট আর একটা এনজিও, দিন আর রাত তফাৎ। রাজবংশী ভাষার স্কুল নিয়ে মাননীয় স্কুল শিক্ষামন্ত্রী ভুল বার্তা রাজবংশী সমাজত একটা বড় আঘাতের এবং দুঃখের। রাজবংশী সমাজত যখন আইপিএস আইএএস অফিসার হয়, যখন কোনো বড় খেলোয়াড় হয়, যখন কোনো মন্ত্রিত্ব পায়, তখন এই আমার মানুষগুলার আনন্দে এবং গর্বে বুক ভরে যায়। আর এইটাই সচরাচর হয়ে থাকে। আর দুঃখটা পাই তখনই যখন ক্ষমতা পায়া নিজের পরিচয়টা ভুলে যায়, নিজের আপনজনক চেনে না, নিজের স্বজাতির মানসিক চেনে না, তখনই কিন্তু আঘাতটা লাগে। একদিন দীনেশ ডাকুয়া মন্ত্রী থাকার সময় কালত উনি আমার রাজবংশী কামাতাপুরীর মানুষগুলা কইছে যে এলা বিচ্ছিন্নতাবাদী। উনি এক দিয়ে কয় যে এই মানসিগুলো নাকি সাম্প্রদায়িক, কিন্তু আজকে ওই মানসিটা বাঁচি নাই, কিন্তু তার ইতিহাসটা কিন্তু রয়ে গেছে। উনি নিজের স্বজাতির পরিচয় দেয় নাই তো বরং আমার এই মানসিগুলার উনি কখনোই ভাল চায় নাই। আইএএস অফিসার সুখবিলাস বর্মা উনি গেটার এবং কামাতাপুরীর আন্দোলনের সময়ত কইছে যায় কয় আয় রে তারে নগদ যায় রে, আমার মানসিগুলো বলে এমন। দিন গেলেও সেই কথাগুলো কিন্তু হরস করে পড়ি আছে। সেদিন যে দুঃখের সময়টা ছিল, কেওলোর নাম করিয়া কামতাপুরীর নাম করিয়া যে মানুষ হাজার হাজার রাজবংশী মানসিগুলো যেমন করে পুলিশে ধরপাকড় করছে, সেদিন কেমের মতো মানসিগুলো যদি গিজরি উঠলিল হয় যে আমার স্বজাতির মানসি এমরা কোন দিন জঙ্গি হল, এমরা কোন দিন লিগম্যান হল, তাহলে আজকে এই দুর্ভোগটা আমার এই মানসিগুলোর হলে হয় না। হাজার হাজার মানুষের সংসার পড়িয়া ছারখার হয়ে গেল, বহু লোকের সংসার ধ্বংস হয়ে গেল জেল খাটিয়া। আজকে সেদিন কিন্তু এমরা ওই কথাগুলো কয় নাই, বরং উল্টা কথা কয়া আরো আমারগুলার ক্ষতি সাধনে করার চেষ্টা করছে, আর এক শ্রেণীর মানুষের আমরা ভালো হওয়ার চেষ্টা করছে। তাই নয়া শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, দ্বিতীয়বারের মতো এই ভুলগুলা করিবেন না, যে ভুলের কারণ একদিন জাতির হেঁটে গিয়ে আসি দাঁড়াইবে। মানুষ কিন্তু এখন সতর্ক হয়েছে, শিক্ষিত হয়েছে, অনেক সজাগ হয়েছে, আগের মতো কিন্তু দিন নাই। এলা মানুষ কথা কবার গেলে মানুষ মুখের উপরে জবাব দেয়, কি ধনী কি গরিব কি ক্ষমতাবান লোক কাউকে মানে না। অর্থাৎ মানুষ এখন প্রতিবাদ করা শিখছে। বিজেপির হেড কমান্ডারের সাথে আলোচনা হয়েছে, আমার রাজবংশী ভাষা আরো উন্নত পর্যায়ে নিয়ে যাবে, অষ্টম তপশিল মর্যাদা দিবে এবং আমার মানুষগুলার ভাল করার জন্য আস্তে আস্তে আগে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাইবে। কিন্তু বিজেপির থিং যদি আমার মাননীয় মন্ত্রী মহাশয় যদি না মানার চেষ্টা করে, তাহলে বিজেপির থিওরিতে কি আছে, বিজেপির থিওরিতে কি বিচার আছে আমরা জানি না, সেটা বিজেপি পার্টি বা সুব্যবস্থা হয়তো করবে, কিন্তু আমরা এটা চাই না। প্রথম যে ভুল বার্তাটা সেটা হলে রাজবংশী যে স্কুলগুলো আছে এগুলোর সম্বন্ধে আমরা বলে ভাল করিয়ে জানে, এগুলো বলে একটা এনজিও প্যাটার্ন স্কুল। এই যে সুন্দর করিয়া ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দেওয়া যে সার্টিফিকেটটা, সেটা আমার ফলো করা দরকার। একটা গভর্নমেন্ট আর একটা এনজিও, দিন আর রাত তফাৎ, সেটা ভালো করে দেখি নেন। সেই জন্যে একজন ওয়েটফুল নেতৃত্ব বা ওয়েটফুল মন্ত্রী হয়ে আজকে কিছু না দেখিয়ে না জানিয়ে মন্তব্য করাটা এটা লজ্জাকর। বিগত দিনের পশ্চিমবঙ্গ সরকার 198টা রাজবংশী ভাষার স্কুল ক্যাবিনেট পর্যায়ে আলোচনা করিয়ে সাংবিধানিক যা ব্যবস্থা আছে সেগুলো সম্পূর্ণ প্রসেস করিয়ে রাজবংশী ভাষায় চালু করছে। সেগুলো স্কুল যাতে ডেভেলপ হয়, সেগুলি স্কুলের পরিকাঠামো যাতে আগামী দিনত ভালো করে পান, মাস্টারগুলোর বেতন কাঠামো যেন ভালো করে পান, এইটাই তো মানুষ আশা করে নাকি। তোমরা যেখানে করছে তার থেকে তোমরা যেন একটু আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার পান, সেটাই তো মানুষ কামনা করে। যাতে এই রাজবংশী ভাষায় আপার প্রাইমারি স্কুল খোলা যায়, যাতে রাজবংশী ভাষায় হাই স্কুল খোলা যায়, যাতে কলেজ খোলা যায়, যাতে ইউনিভার্সিটি খোলা যায়, আগামী দিনে সেই পরিকল্পনাগুলো করো। তাহলে সাধারণ মানুষ অর্থাৎ রাজবংশী সমাজ তোমার যথেষ্ট ভালোবাসবে এবং তোমার পাশতে থাকবে।
তোমরা যা যা এই ভিডিওটা দেখে যাচ্ছেন তোমরা ওগুলো এখানে শেয়ার করার চেষ্টা করেন, সবাই এখানে শেয়ার করে দেন, যাতে এই ভিডিওটা আমার নয়া মন্ত্রী মহাশয়ের কাছে এই ভিডিওতে যাতে পৌঁছে যায়। ধন্যবাদ।